আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে আপনার নবাবগঞ্জের অদূরে একটি আম বাগানে জায়গার পরিমাণ বা জায়গার যে আয়তন সেটা মেবি আপনার 3-4 বিঘা হবে। এই যে একেবারে ওই যে রাস্তা থেকে শুরু হলো, এই যে প্রত্যেকটা আম গাছে আপনার মোটামুটি ভালোই মুকুল আসছে, কিন্তু সেটা আসলে ফুল আসছে কিন্তু ধরে রাখতে পারে না, বিকজ অফ এখানে পরিপূর্ণ আসলে পরিচর্যার অভাব। এবং এই যে দেখুন আপনার, এই যে আপনার এখানে আপনার পরিপূর্ণ পরিচর্যার অভাব। আর মূলত আসলে যদি এখানে আপনার যখন আমের মুকুলটা আসছে তখন যদি আপনার হিউমিকিং ব্যবহার করা হতো তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না। এই যে দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ, একেবারে ওই যে ওইখান থেকে শুরু, একেবারে এই যে এখান থেকে একেবারে এই পর্যন্ত ঘুরতে 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 এই যে এই পর্যন্ত আসলাম। তারপরে আপনার আমাদের এখানে আমার সাথে দুজন পর্যটক আছে, আমরা এটা দেখার জন্য আসছি। আমি এখন তাদের অনুভূতি জানবো, বিশেষ করে আমাদের মোবারক খান সাহেব। মোবারক খান সাহেব, আপনার অনুভূতি কীরকম আপনার এই আম বাগানে এসে ঈদ পরবর্তী এই যে আপনার ক্রিয়েশনে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অনুভূতি কেমন? অনুভূতিটা আমার মানিক ভাই বলে। এখন আমি আমাদের এই যে এই অনুভূতিটি জিজ্ঞেস করবো। আমাদের এখানে আমাদের মানিক মোল্লা আছে। মানিক মোল্লা আমাদের সুযোগ্য নেতা রায়পাড়া ইউনিয়নের। মোল্লা সাহেব, আপনার অনুভূতি কীরকম এই যে আমরা আম বাগানে আসলাম? এত সুন্দর পরিবেশ আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগছে। ঈদের পরে যে আপনার কাছে ছুটির ব্যাপার, ছুটিতে আমরা আসছি, খুব ভালো লাগছে খুব। তবে এখানে যে গাছগুলো আছে গাছগুলোতে পরিপূর্ণ পুষ্টির অভাবে মূলত আসলে ফুল হয়েছে। পুষ্টির অভাবে যদি এরা হিউমিকিং ব্যবহার করতে, বিশেষ করে আমি আমার যে বাগানে যেটা ব্যবহার করেছিলাম ওটা ব্যবহার করলে আসলে অনেকে ইনফরমেশন জানে না। আমরা আমাদের যে কৃষি ব্যবস্থা বাংলাদেশের, এটা গতানুগতিক। যদি আপনার একটা বিষয় যদি আমরা হিসাব করি, উন্নত দেশগুলোতে যেভাবে আপনার গাছের ফলন আসে, এই ফলনগুলো কিন্তু আসে না, কারণ আমরা সেভাবে মাটিটাকে আপনার সঠিকভাবে পরিচর্যা করে তৈরি করতে পারি না। এই যে গাছগুলো দেখছেন, এগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করে চাষ করা হতো তাহলে কিন্তু প্রচুর ফল আসতো। এবং এই যে আমের যে বাম্পার ফলন হতো সেটা মূলত আসলে পুষ্টির অভাবে হয় না। আমি জাস্ট একটা জিনিস দেখাই আপনাকে, এই যে শুধু এই যে এই দেখতেছেন আপনারা, এখানে আপনার এই যে আছে শুধু ওই ফুলের যে ডাটাগুলো আছে, আর একটা আম আছে। এই যে এইভাবে মোটামুটি প্রত্যেকটা ইয়েতে মানে একটা দুইটা এইভাবে মোটামুটি যে গাছ আছে, এই গাছে যদি আপনার কোনো রকম আম পরিপূর্ণ ধরতো বা পরিপূর্ণ বাম্পার ফলন হতো তাহলে তো আপনার আর মোটামুটি আম এখান থেকে মোটামুটি 10 লাখ টাকার আম বিক্রি করা সম্ভব, শুধু এই যে মাটির পরিচর্যার কারণে। এই যে ওনারা মাটি সরাই রাখছে গাছের গোড়া থেকে, কিন্তু সেখানে আবার হিউমিকিং দেয় নাই বা গাছের পরিচর্যা করে নাই, যার ফলে এই যে দেখুন এই যে পোকা। দেখ, আসলে আমরা আমাদের এই কৃষি চাষ যে ব্যবস্থা এটা উন্নত না, অনুন্নত, গতানুগতিক। এই কারণে মূলত আমাদের বাম্পার ফলনের অভাব। সেক্ষেত্রে আমাদের যারা আমরা আমের বাগান আছে, যারা আম চাষ করে, এইখানে আপনার শুধু একটা বিষয়, আধুনিক কৃষি পদ্ধতি যেই পদ্ধতিটা আসে পৃথিবীব্যাপী প্রচলিত, সেটা আমরা এখনও এই আধুনিক চাষ থেকে অনেক পিছিয়ে থাকার মূল কারণটা হচ্ছে আপনার শুধু আমাদের এই যে পরিচর্যার অভাব। আপনার এতক্ষণ যে ভিডিওটা করলাম, এই ভিডিওতে একটা গাছ আমি পেলাম না যে গাছে আপনার ভালোভাবে ফলন হয়েছে। এই যে আমি আপনার সবচেয়ে অবাক করার বিষয় যেটা, সেটা আমি এস.এম. সাব্বির মির্জা। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি 3 বিঘার মতোই হবে, কিন্তু যে সঠিকভাবে আপনার মাটির পরিপক্কতা না থাকার কারণে আসলে আমরা যে বিষয়টা আমরা খেয়াল করি সেটা হচ্ছে আপনার মূলত আধুনিকতা আমাদের ভিতরে আসে শুধু পোশাক আশাকে, চালচলনে, অপরাধ করার ক্ষেত্রে, কিন্তু আসলে আধুনিকতা আমাদের চাষবাস বা আমাদের যে গাছের পরিচর্যা, কৃষিতে আমরা এখনও বিপ্লব সাধন করতে পারি নাই। এই না করতে পারার মূল কারণেই মূলত এখন এই অবস্থা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই। আপনি দেখেন উন্নত বিশ্বের দিকে তাকালে ওনারা এক বছরে 4-5টা ফসল কিন্তু তুলে, আর ওনাদের মূল বিষয় ওনারা কৃষিতে বিপ্লব ঘটিয়েছে, আর আমরা আমাদের চাষের জমিগুলো হারিয়ে যাচ্ছে, আর আমরাও পরিপূর্ণভাবে আসলে চাষ করতে পারি না, মাটিটাকে আসলে যত্ন নিতে পারি না। আর পৃথিবীতে সবচেয়ে উর্বর মাটি হচ্ছে এই বাংলার মাটি। এই বাংলার মাটি শুধু আপনার একমাত্র পরিচর্যা এবং যত্নের অভাবেই মূলত এই দুরবস্থা। যাক, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আশা করি কমেন্টও করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।